ন্যাকড়া সজনা ফুল নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। খুব সকাল সকাল ভোরবেলা উঠে হাঁটতে গিয়েছিলাম। তো হাঁটার মধ্যে পথের মধ্যে প্রায় 4-5টা গাছ পড়ে আর গাছের তলায় পুরো সাদা হয়ে থাকে, খুব ফ্রেশ ফ্রেশ ফুল সারা গাছতলায় ছেয়ে থাকে। তো সেইগুলো আর ভিডিও করা হয়নি। তো সমস্ত ফুলগুলো কুড়িয়ে নিয়ে এসে তো তোমাদের সামনে রেখেছি। দেখো কি তাজা তাজা ফুল, একদম তাজা, আর গাছ থেকে টপ টপ করে পড়ছে আর আমি তুলেছি। তো এখানে ক্যামেরাম্যান তো কেউ নেই, তো ফোন ধরার মতন তো কেউ নেই, সেই জন্য ভিডিওটা আর করা হয়নি। আর এই সময় সজনে ফুল খাওয়া শরীর পক্ষে খুবই উপকার। আর এই দেখো সকালবেলা সজনে ফুল করে নিয়ে এসে ঘরের টুকিটাকি কাজকর্ম সেরে নিচ্ছি। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা। আমাদের বাড়িতে কাজের লোক নেই, তো আমরা শাশুড়ি বৌমা মিলে হাতে হাতে সমস্ত কাজকর্ম সেরে নিই। ধরতে গেলে আমার শাশুড়ি মাই বেশিটা করে আর আমি খুবই কম করি। তো চলো ভালো করে ঘর ঝাড় দিয়ে আর ঘর মুছে নিই। আমার শাশুড়ি মা সকালবেলা ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা হয়ে গেছে একজোট, আর এখন আমি করে নিচ্ছি। তো আজকে একটু ভাবছি যে একটু পালিশ টালিশ করবো। অনেক দিন চুলে হেয়ার কালার করা হয়নি, আর তার সঙ্গে মুখে ফেস প্যাকও করা হয়নি। তো এইগুলো ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, এই কাজগুলো কমপ্লিট করে তো চলে আসবো তোমাদের সামনে হেয়ার প্যাক আর ফেস প্যাক নিয়ে। তো এই দেখো বন্ধুরা, আমি এখন গার্নিয়ারের বার্গেন্ডি কালারটা করছি। তো আজকে সন্ধ্যেবেলা একটা বিশেষ জায়গায় যাব। তো কোন জায়গায় যাব সেটা তোমরা ভিডিওর এন্ডেই দেখতে পাবে। আর তার সঙ্গে মুখে করে নেব, অনেক দিন মুখে কোনো প্যাক ট্যাক করা হয়নি। তো আজকে ভাবছি একটু মুখে প্যাক মাখবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আর চলো চুলে এখন হেয়ার প্যাকটা করে নিই। আমি চুলে সচরাচর গার্নিয়ারের বার্গেন্ডি কালারটা করে থাকি, এটা আমার খুব ভারী পছন্দের। আর এখন দেখো, এখন এর মধ্যে আছে এই প্যাকটা হচ্ছে টক দই, বেসন আর কফি দিয়ে এই প্যাকটা বানিয়েছি। এই প্যাকটা এখন মুখে মেখে নেব। সারা শীত ভোর যে রোদে আমি যে রোদ পেয়েছি, তো রোদ পোয়ানোর ফলে কী হয়েছে বলো তো, অনেক ট্যান জমেছে। তো সেই ট্যানগুলো তোলার জন্য এই প্যাকটা করেছি। কফিতে দারুণ সান ট্যানটা ওঠে। তো আমি এখন এটা মুখে মাখছি। সত্যি এই টক দই, বেসন আর কফির এই প্যাকটা দারুণ উপকার। আমি পরপর 2 দিন ইউজ করার ফলেই আমি দারুণ ফল পেয়েছি। তো এখন এটা রীতিমতন ইউজ করে যেতে হবে। রীতিমতো ডেলি ইউজ করতে পারলে এটা আরও খুবই ভালো স্কিনের পক্ষে। তোমরা যারা মাখো এই প্যাকটা তারা তো ভালোভাবেই জানবে যে এই প্যাকটা মাখাটা কতটাই উপকার স্কিনের পক্ষে। চুলে হেয়ার প্যাক করা হয়ে গেছে আর মুখেও প্যাক মাখা হয়ে গেছে, এখন শুকিয়ে গেছে। তো চলো এখন ফ্রেশ হয়ে সন্ধেবেলা তোমাদের সামনে আসবো। সন্ধেবেলা সেজে গুজে তোমাদের সামনে এসে হাজির হয়ে পড়েছি। তো ভালো দেখে একটা শাড়ি পরে নিয়েছি। শাড়িটার কী নাম সেটা আমি জানি না, তবে পরেছি এইটুকুই বলতে পারি, শাড়ি পরেছি। তো কোথায় যাব বলো তো, আজকে একটা বিয়েবাড়ি অনুষ্ঠান আছে, বিয়েবাড়ি অনুষ্ঠানে যাব। পুরো ফুল ফ্যামিলি যাব না, আমি আর আমার ছেলে যাব। যদিও হাজব্যান্ড পৌঁছে দেবে বাইকে করে, কিন্তু নিমন্ত্রিত শুধু আমি আর আমার ছেলে। এরকম নিমন্ত্রিত পাওয়ার কারণ হচ্ছে যে আমার ছেলে যেখানে পড়ে, যে স্যারের কাছে পড়ে, সেই স্যারের মেয়ের বিয়ে। আর স্টুডেন্টদেরকে বলেছে তার সঙ্গে যে কোনো একটা গার্জেনকে যেতে বলেছে। তো ওর বাবাও যেতে পারতো, কিন্তু ওর বাবা যাবে না। তো ওর বাবার জায়গায় আমি যাচ্ছি। এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিয়েবাড়িতে এসে হাজির হয়ে গেছি। তো দারুণ সুন্দর করেছে বিয়েবাড়িটা, মানে বিশাল বড় জায়গার ওপর বিয়েবাড়ি অ্যারেঞ্জমেন্ট করেছে। তো এখানে স্টার্টারে বিভিন্ন রকম খাবার ছিল। তো এখানে বিভিন্ন রকমের চিকেন কাবাব ছিল, তারপরে পনির পাসিন্দা ছিল, তারপরে কি ভেজ রোল ছিল, বিভিন্ন রকমের খাবার আইটেম ছিল। আমি ঠিকঠাক মতন সেগুলো শ্যুট করতে পারিনি, আমার ভীষণ লজ্জা লাগছিল। তাছাড়া এখন না এমন হয়েছে যে ভিডিও না করে না, ভিডিও করতে না আর ইচ্ছা করে না, মানে ভালো লাগে না যেটাকে বলে। তো এতদিন শরীর খারাপের মধ্যে দিয়ে ওঠার পর থেকে আর যেন এনার্জিটা আর নেই। এনার্জিটা আসতে একটু সময় লাগবে, তবুও হাল ছাড়বো না, ভিডিও করেই যাব যতদিন চ্যানেলটা থাকে আর কি।
তো বিয়েবাড়ির অ্যারেঞ্জমেন্টটা দারুণ ছিল। তো ঠিকঠাক মতো তোমাদের সামনে তুলে ধরতে পারিনি, ওই যা বললাম যে লজ্জা লাগছিল আর ভিডিও করার এনার্জিটা প্রায় চলেই গেছে। কিন্তু কি করব, মানে করতে হবে, নিজেকে চালু রাখতে হবে, এরকম একটা মনের একটা ইচ্ছে শক্তি তো আছে অবশ্যই। আর দেখো এখন না বেশিরভাগ বিয়েবাড়িতে না বুফে খাওয়া, আর বুফে খাওয়াটা না আমার বিরক্তিকর লাগে। ওই বারবার উঠে খাবার নেওয়া মানে আমার একদম বাজে লাগে। সেই জন্য আমি একেবারে যাবতীয় যা যা ছিল সব নিয়ে নিয়েছি একটাই প্লেটে। আর ওই কড়াইশুঁটির কচুরিটা নিইনি, কড়াইশুঁটির কচুরি ছিল, আলুর দম ছিল, তারপরে বিভিন্ন রকমের স্যালাড ছিল, ওইগুলো নিইনি। এছাড়া যাবতীয় কী হয়েছিল, ভাত হয়েছিল, ভাত, সবজি, ডাল, ঝুরি আলু ভাজা, মটন কষা, আর কি নিয়েছিলাম, ফিশ ফ্রাই, এগুলোও নিয়েছিলাম। আর আর চিকেন চাপটা নিয়ে নিই। অনেক কিছুই খাবার মিস করেছি, সেগুলো নিয়ে নিই, অত খাওয়া যায় না। আর ওই যে বললাম ভিডিও করার এনার্জিটা না একদম মানে নেই, সেই জন্য ভালোভাবে শ্যুটটা করতে পারিনি। তো আর এই দেখো, আর আমি এখানে আমি আর ছেলে বসে খাচ্ছি। তো খাওয়া শেষে আমরা নিয়ে নিয়েছি, এখানে হয়েছে কালো কি বলে গোলাপ জামুন আর পাঁপড় দু রকমের হয়েছিল, ব্যাট পাঁপড় আর হলুদ পাঁপড়, আর টমেটোর চাটনি হয়েছিল। তো মাখা সন্দেশও হয়েছিল। মাখা সন্দেশটা আমার এতটাই গা গোলা, মানে আমার খুব মানে বাজে লাগে খেতে। আর এই দেখো কত খাবার নষ্ট করেছি, অত খাওয়া যায় না, মানে কত খাবার। আর এখানে দেখো 3 রকমের আইসক্রিমের ফ্লেভার ছিল, 2 রকমের আইসক্রিম নিয়েছি। আইসক্রিমটাই আমার একমাত্র সবচাইতে বেশি ভালো লেগেছে, এছাড়া যেন সব খাবার যেন গা গুলিয়ে উঠেছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই এড করছি, আবার অন্য কোনো দিন একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতন টাটা, তোমরা সবাই ভালো থাকবে, সবাই খুব আনন্দে থাকবে। আজকের মতন টাটা।